আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যেই ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং S8 প্লাসের। আমি আপনাদের দেখাবো আজকে টাচটা চেঞ্জ করে যে আসলে টাচটা পারফেক্টলি কাজ করে কিনা। তো এটা দেখানোর বা ভিডিও করার মূল কারণ হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের বা যারা এই ফোনগুলি ইউজ করে বা প্রবলেমগুলি ফেস করে, তারা অধিকাংশ মানুষই ভাবেন যে আসলে টাচ চেঞ্জ করলে এটা পারফেক্টলি ইউজ করা যায় না বা আগের মতো হয় না। তো তাদের এই ভুল ধারণা থেকে বের হওয়ার জন্য বা বের করার জন্যই আমার এই উদ্যোগ এবং এই ভিডিওটা। বিকজ গিয়ে আসলে যারা এই ভয়টা পেয়ে অনেক টাকা ব্যয় করেন। আপনি চিন্তা করে দেখেন যে আসলে একটা ডিসপ্লে যখন 14 থেকে 15,000 টাকা হয়, তো সেই ডিসপ্লেটা যখন আপনি 3 থেকে 4,000 টাকা ওকে করবেন বা এটা রিপেয়ার করে ইউজ করবেন, তো সেহেতু আপনি 10 থেকে 11,000 টাকা আপনি কম পাচ্ছেন বা কম খরচ হচ্ছে বা কম ব্যয় হচ্ছে। তো এই জিনিসটা গিয়ে আপনারা এই বড় একটা ব্যয় বা খরচ থেকে আপনারা বেঁচে যাবেন, আপনাদের যাদের এই ধরনের প্রবলেম। তো যাদের আসলে ভুল ধারণা যে আসলে টাচ লাগালে কাজ করে কিনা বা পারফেক্টলি কাজ করে কিনা বা প্রবলেম ফেস করতে হয় বা লাগানোর পরে কাজ করে না বা ডিসপ্লে চলে যায়, এই ধরনের দুশ্চিন্তা বা সিদ্ধান্তহীনতায় যারা ভোগেন তাদের জন্য আসলে এই ভিডিওটা। আমি আজকে ডিসপ্লেটা টাচটা লাগায় দেখাবো যে আসলে কাজ করে কিনা। তো আমি এটা ইউবি দিয়ে ফিটিং করছি, দ্যাটস মিন অ্যাডজাস্ট করা হয়েছে ইউবি গ্লু দিয়ে। আর এই ইউবি গ্লুটা দিয়ে ফিটিং করার কারণ ডিসপ্লেটা নষ্ট হওয়ার চান্স, এবং ইউবি গ্লু দিয়ে ফিটিং করার কারণটাই ডিসপ্লেটা যাতে নষ্ট না হয় এবং টাচটা যেন প্রপারলি কাজ করে, খুব ভালো থাকে। আর যদি ওসিএ দিয়ে আমি ফিটিং করতে যাই তাহলে সেহেতু নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং অনেক সময় ডিসপ্লে নষ্ট না হলেও টাচটা নষ্ট হয়ে যায়। তো এই দিকটা অনেকেই জানেন না, যারা টাচ চেঞ্জ করেন বা অনেকেই আছেন টেকনিশিয়ান, নতুন টেকনিশিয়ান, তারা এই ভুলটা করতে চান বা করতে গিয়ে গিয়ে অনেক টাকা লস খান। বিকজ গিয়ে এই টাচটার দাম অনেক টাকা, আপনারা মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন আপনার প্রায় 2500 সামথিং অরিজিনাল একটা S8 প্লাসের টাচ। তো এটা যখন আমাদের কিনা পড়ে বা খরচ হয়, তারপর আনুষঙ্গিক গিয়ে আপনার আরও অনেক খরচ আছে। তো এটা লস খেতে হয় এই টাকাটা। তো এই টাকাটা লস না খাওয়ার জন্যই এই ভিডিওটা করা। আমরা রেগুলার যেহেতু এই কাজটা করতেছি, প্রতিদিন 1-2টা কাজ করতেছি। সো শুধু টাচ, আপনারা গ্লাস ভাববেন না, গ্লাস আলহামদুলিল্লাহ প্রতিদিন 4-5টা গ্লাস চেঞ্জ করা হয়। আর S8 প্লাস আর Note 8, এই দুইটা যেহেতু টাচ অ্যাভেলেবেল, এই দুইটা মডেলের টাচ লাগানো হয় ভালো, প্রতিদিন একটা বা সপ্তাহে 5-6টা লাগানো হয়। তো আমাদের এক্সপিরিয়েন্সটা অলমোস্ট আই থিঙ্ক সো গুড। তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আসলে টাচটা লাগানোর পরে বা লাগানোর সময় এটা একুরেট বসছে কিনা বা চারোদিকে সমান কিনা। অবশ্যই চারোদিকে খেয়াল করে লাগাবেন, কেননা ফিটিং করার সময় যদি আপনার গ্লাসটা এবং টাচটা এবং ডিসপ্লেটা ফিটিং করার পরে যদি দেখেন একটু এদিক সেদিক হয়েছে, তাহলে আপনার ডিসপ্লেটা ফিটিং করার সময়, ফ্রেমে ফিটিং করার সময় নষ্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো অবশ্যই টাচটা লাগানোর সময় খেয়াল রাখবেন যে আসলে কোনো রকম যেন এদিক বা ওই দিক যেন না হয়। দ্যাটস মিন 19-20 যেন না হয়। 19-20 হলেই আপনাকে ফিটিং করতে পারবেন না, ফিটিং করার সময় নষ্ট হয়ে যাবে। এটাও অনেক বড় একটা দক্ষতা। তো আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, বা তাদের দরকার, তো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন। এবং আমাদের ঠিকানা ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, 38 নাম্বার শপ। যদি সরাসরি আসতে চান তাহলে অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন। আমি টাচটা চেক করতেছি যে আসলে কাজ করে কিনা। আর আপনারা অবশ্যই জেনে থাকবেন স্যামসাংয়ের টাচ চেক করা খুবই ইজি। এখন আমি টাচ সেলিব্রেশন করে দেখাবো যে আসলে এটা ঠিকমতো কাজ করে কিনা। একদম পারফেক্ট কাজ করতেছে,
অ্যাসিড প্লাসের আসলে 4-5টা মানে হচ্ছে কোয়ালিটি পাওয়া যায়। যে আমাদের কালেকশানে যে টাচটা আছে এটা অবশ্যই বেস্ট, হচ্ছে 100% অরিজিনাল, এটাতে কোনো ডাউট নেই। তো এই টাচটা একদম পারফেক্ট কাজ করে। আর কপি যেগুলি আছে ওইগুলি হচ্ছে কি আপনার টাচটা পারফেক্টলি কাজ করে না, হচ্ছে আপনার ড্রপ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।